এত খেপছেন কেন? বাঁচতে তোর কাছে ধরে ৫,০০০ টাকা পাই। আচ্ছা তুই টাকাটা দিবি না আমারে? তুই না দেখি বাঁচতে পারবি? বুঝলাম তো চাচা, ৫,০০০ টাকা কিসের কইবেন তো? না ৫,০০০ টাকা কিসের বলতে তোর মনে কর তোর কাছে আমি ৫,০০০ টাকা পাই, ওইটাই। मुझे भी नहीं पता। আর হুন, বিষয়টা হইলো কি, মানে আমি তারে ২০,০০০ টাকা দিছি ওই ২ বছর আগে, ঠিক আছে? তো আমি তারে কইছি বাবু তুমি ২০,০০০ টাকা নিছো, ভালো কথা, তো আমারে প্রতি মাসে মাসে ওই ৩,০০০ করে টাকা দিবা। এটা কিন্তু সুদ না, সুদ টুদ কিচ্ছু না। আমি গরিব মানুষ, ওই বাজার সদাই করে খামো এই জন্যে। ও বুঝছি, ওই যে তো ইংলিশে ইন্টারেস্ট কয়। ও হুনো আগে, তারপরে কই প্রতি মাসে ওই ৩,০০০ করে সে টাকা আমারে দিব। তো প্রথম ২ মাস সে আমার বাড়ি এসে নিজ হাতে টাকা দিয়ে গেছে। তারপর সে আমারে কয় আমি বাড়িতে নাই, আমি টাকা বিকাশে পাঠামু। ভালো কথা, মন দে হইনো। সেই তারপর থেকে আমার টাকা বিকাশে পাঠায়। সেই টাকা তুলতে বাজারে গিয়ে ২০ টাকা করে বিকাশ খরচ দিয়ে আমার ৩,০০০ টাকা করে উঠাইতে হয়। সেই টাকা তুলতে ১,০২০ টাকা করে হইলে ৩,০০০ টাকায় আমার ৬০ টাকা করে খরচ হয়। তার মানে গত ২ বছরে আমার ৫,০০০ টাকা হয়েছে না খরচ? কও তুই তো নিজের মুখেই কয় এই বিকাশ খরচ যে ৫,০০০ টাকা হয়েছে, এটাকে আমি পাই না ওর কাছে। তো তোরা তো সবাই খালি আমার উপর মানে রাগ হস, আমার উপর খালি গরম দেয়, আমি সুদ খাই। এটা আমার পাওনাটা তো নাকি? চাচা কি কোন এগুলো আপনি? টাকা শেষ হইতে দে। ২০,০০০ টাকায় মাসে ৩,০০০ টাকা সুদ। আচ্ছা তুকু সুদ না, মানে ওই আমার খাওয়ার খরচ হিসাবে ৩,০০০ টাকা করে মাসে মাসে দিয়ে প্রতি মাসে যে এই যে ৬০ টাকা করে খরচ আমার লাগাইলো, তো এই ৫,০০০ টাকা তো আমি ওর কাছে এখন পাই নাকি? তো এই খরচের টাকা সে এখন দিতে রাজি না। একটা ২টা টাকা কও। ও চাচা, তাহলে এই কথা। বাপু তোরা আবার একটু বুঝাইস, আমার টাকা না দিলে আমি কিন্তু ওর উপর অভিশাপ দিমু। ও কিন্তু খারাপ দোজকে যাবে একবারে। চাচা একটা কথা কই আপনারে, আমাদের পবিত্র কোরআনে সুদের বর্ণনা দিতে যাইয়া সূরা বাকারার ২৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক সুদকে ধ্বংস করেন এবং দান খয়রাতকে বৃদ্ধি করেন, আর আল্লাহ তাআলা পাপী ও অকৃতজ্ঞদের পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের ১৫৯৮ নং হাদিসে বলেন, সুদখোর, সুদ লেখক, সুদের সাক্ষী, সুদ দাতা সকলেই অভিশপ্ত। কোরআনে আছে কিনা? হ্যাঁ, এগুলা সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। আসলে বাপু নামাজ কালামেও তো যাইটাই না তেমন, আবার হুজুর গাহাতেও খাতির টাতির নাই। আসলে তো এতটা শক্ত ভাবে বলা হয়েছে, আমি তো বাপু আসলে বুঝি নাই গো বাপু। আমার জীবনটা তাহলে তো ধ্বংস হওয়ার পথে। যাই বাতিজা, তোমার আমি একটা কথা কই বাতিজা, তুমি আমারে বাঁচাইলে, এখন থেকে আমি আর সুদ টুদ খামো না। ঠিক আছে কাকা, আসি। আসসালামু আলাইকুম। রাজ মিডিয়া, তারুণ্যের প্রতিধ্বনি।